মক্কার আকাশ তখন থমথমে, এক গভীর নীরবতা গ্রাস করেছে পুরো শহরকে। কিন্তু এই নীরবতা শান্তির নয়, এই নীরবতা এক ঝড়ের পূর্বাভাস। কুরাইশ নেতারা অস্থির, তাদের সমস্ত ষড়যন্ত্র, সমস্ত বাধা ব্যর্থ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠকে কিছুতেই থামানো যাচ্ছে না। তারা বুঝতে পারছিল তরবারি দিয়ে এই নতুন দিনকে শেষ করা যাবে না। তাই তারা বেছে নিল এক ভিন্ন পথ। মক্কা থেকে মদিনার পথে ছুটে চলল দুজন অশ্ব আরোহী। তাদের উদ্দেশ্য এমন এক গোপন জ্ঞান খুঁজে বের করা, যা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী প্রমাণ করা যায়। কিন্তু তারা জানত না, তাদের এই ষড়যন্ত্রের ফলেই নাজিল হতে যাচ্ছে আল কুরআনের অন্যতম শ্রেষ্ঠ এক অলৌকিক অধ্যায়, সূরা আল কাহফ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। মক্কার মুশরিকরা যখন যুক্তিতে হেরে যাচ্ছিল, তখন তারা সিদ্ধান্ত নিল তারা সাহায্য নেবে ইহুদিদের, কারণ ইহুদিরা ছিল আহলে কিতাব, তাদের কাছে ছিল পূর্ববর্তী নবীদের জ্ঞান। আমরা মদিনার ইহুদি রাব্বিদের কাছে যাই, তারা তাওরাত কিতাবের অধিকারী, তারাই বলতে পারবে মুহাম্মদ কি আসলেই নবী নাকি তিনি বানিয়ে কথা বলছেন। আজকের পর্বে আমরা জানব সেই রোমহর্ষ ইতিহাস, জানব সেই তিনটে কঠিন প্রশ্ন সম্পর্কে যা মক্কার কাফেররা ছুড়ে দিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। হে মুহাম্মদ, যদি তুমি সত্য নবী হও, তোকে আমাদের এই তিনটি প্রশ্নের উত্তর দাও। আর জানব কেন টানা 15 দিন ওহী আসা বন্ধ ছিল, কেন নবীজি তীব্র মানসিক যন্ত্রণায় ছটফট করেছিলেন। চলুন ফিরে যাই 1400 বছর আগে, সেই উত্তপ্ত মরুর বুকে। কুরাইশ নেতারা আজ বড়ই চিন্তিত। ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাদের দুশ্চিন্তার শেষ নেই। ঠিক সেই মুহূর্তে নদর ইবনে হারিস এবং উকবা ইবনে আবি মুয়াইদ এক নতুন প্রস্তাব দিল। তারা বলল, আমরা মদিনার ইহুদি রাব্বিদের কাছে যাই। আমরা মদিনার ইহুদি রাব্বিদের কাছে যাই, তারা তাওরাত কিতাবের অধিকারী, তারাই বলতে পারবে মুহাম্মদ কি আসলেই নবী নাকি তিনি বানিয়ে কথা বলছেন। নদর এবং উকবা পাড়ি দিল দীর্ঘ মরুপথ। তাদের গন্তব্য ইয়াসরিব, যা আজ মদিনা নামে পরিচিত। তাদের মনে একটাই জিদ, এমন কিছু প্রশ্ন নিয়ে আসতে হবে যার উত্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারবেন না। মদিনায় পৌঁছে তারা ইহুদি পণ্ডিতদের সব খুলে বলল। রাব্বিরা তাদের প্রশ্নগুলি শিখিয়ে দিল। তোমরা তাকে গিয়ে মাত্র 3টি প্রশ্ন করবে। যদি সে এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে, তবে বুঝবে সে আল্লাহর সত্য নবী। আর যদি না পারে, তবে সে মিথ্যাবাদী। তাকে জিজ্ঞেস করো সেই যুবকদের কথা যারা প্রাচীনকালে এক গুহায় আশ্রয় নিয়েছিল এবং বিস্ময়করভাবে ঘুমিয়েছিল। তাদের ঘটনা কি? 2. জিজ্ঞেস করো সেই ভ্রমণকারীর কথা যে পৃথিবীর পূর্ব এবং পশ্চিম প্রান্ত চষে বেরিয়েছিল। 3. আর জিজ্ঞেস করো রূহ বা আত্মা কি। এই 3টি অকাট্য প্রশ্ন নিয়ে তারা মক্কায় ফিরে এলো। তাদের চোখে মুখে তখন বিজয়ের হাসি। তারা ভাবল, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিতভাবে আটকে যাবেন, কারণ এই ঘটনাগুলো আরবদের কাছে ছিল সম্পূর্ণ অজানা। জনসমক্ষে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করল। চারপাশে ভিড় জমে গেল। নদর ইবনে হারিস চিৎকার করে বলল, হে মুহাম্মদ, যদি তুমি সত্য নবী হও, তোকে আমাদের এই 3টি প্রশ্নের উত্তর দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নগুলি মনোযোগ দিয়ে শুনলেন। তিনি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বললেন, আগামীকাল এসো, আমি তোমাদের উত্তর দেব। কিন্তু একটি কথা বলতে ভুলে গেলেন। তিনি বললেন না ইনশা আল্লাহ, বা যদি আল্লাহ চান। আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখেই কথাটি বলেছিলেন। কিন্তু মৌখিকভাবে ইনশা আল্লাহ না বলায় আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এক মহিমান্বিত শিক্ষা দিতে চাইলেন। পরের দিন কুরাইশরা এলো, কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম এলেন না, ওহী এলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, অপেক্ষা করো। তারা ফিরে গেল। 1 দিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল, ওহী আর আসে না। মক্কার কাফেররা উল্লাস শুরু করল। তারা বলতে লাগলো, মুহাম্মাদের রব তাকে পরিত্যাগ করেছেন, মুহাম্মদ তার কথা রাখতে পারেনি। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক কষ্ট ছিল অবর্ণনীয়।
একদিকে কাফেরদের বিদ্রূপ, অন্যদিকে আল্লাহর পক্ষ থেকে নীরবতা। প্রতিটি মুহূর্ত ছিল এক একটি যুগের মতো দীর্ঘ। কেন জিবরাইল আসছেন না? তবে কি আল্লাহ অসন্তুষ্ট হলেন? এভাবে 15টি দিন কেটে গেল। মক্কার আকাশ বাতাস ভারী হয়ে উঠল। নবীজির চেহারা মোবারক বিষণ্ণ হয়ে পড়ল। এই 15টি দিন ছিল এক কঠিন পরীক্ষা, নবীর জন্য ও মুমিনদের জন্য। অবশেষে 15 দিন পর আল্লাহর নির্দেশ নিয়ে জিবরাইল আলাইহিসসালাম এলেন। তিনি নিয়ে এলেন, নবীজির হৃদয়ে প্রশান্তির বৃষ্টি নামল। কিন্তু উত্তর দেওয়ার আগে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সতর্ক করলেন। নাজিল হলো আয়াত, আর আপনি কোনো কাজের বিষয়ে বলবেন না যে আমি এটি আগামীকাল করব, ইনশাআল্লাহ বলা ছাড়া। এরপর আল্লাহ তাআলা একে একে সব প্রশ্নের উত্তর দিলেন। প্রথম প্রশ্নের উত্তরে শোনালেন আসহাবে কাহাফ বা গুহাবাসীদের সেই বিস্ময়কর কাহিনী, যারা ঈমান বাঁচানোর জন্য সমাজ ছেড়ে গুহায় আশ্রয় নিয়েছিল এবং আল্লাহ তাআলার 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন। দ্বিতীয় প্রশ্নের উত্তরে আল্লাহ শোনালেন মহাদ বাদশাহ জুলকারনাইনের কাহিনী, যিনি পূর্ব ও পশ্চিমে ভ্রমণ করেছিলেন এবং ইয়াজুজ মাজুজকে আটকানোর জন্য 2 পাহাড়ের মাঝে লোহার প্রাচীর নির্মাণ করেছিলেন। আর তৃতীয় প্রশ্ন রূহ বা আত্মা সম্পর্কে আল্লাহ সূরা বানী ইসরাইলে জানিয়ে দিলেন, রূহ হল আমার রবের আদেশ ঘটিত বিষয়। এ বিষয়ে মানুষকে সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই উত্তরগুলি তাদের শোনালেন, তারা স্তম্ভিত হয়ে গেল। এই নিখুঁত বিবরণ কোনো নিরক্ষর মানুষের পক্ষে দেওয়া অসম্ভব। তাওরাত ও ইঞ্জিলের বর্ণনার সাথে তা হুবহু মিলে গেল। মক্কার সেই কাফেররা ঈমান আনেনি সত্য, কিন্তু এই ঘটনার মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে শিখিয়ে দিলেন, ভবিষ্যতের কোনো কাজের জন্য অবশ্যই ইনশাআল্লাহ বলতে হবে। শুধু তাই নয়, এই সূরা আমাদের জন্য এক রক্ষা কবচ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পাঠ করবে তার জন্য 2 জুমার মধ্যবর্তী সময়টা আলোকিত হয়ে থাকবে এবং এটি দাজ্জালের ফিতনা থেকেও মুক্তির উপায়। সূরা কাহফের নাজিলের এই পটভূমি আমাদের মনে করিয়ে দেয়, সত্যের পথ কণ্টকাকীর্ণ, কিন্তু আল্লাহর সাহায্য আসবেই। 15 দিনের সেই নীরবতা ছিল এক ঐশ্বরিক পরিকল্পনা। আল্লাহ চেলেন তার হাবিবকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে, যেখানে তিনি শুধু বর্তমানের নন, বরং সুদূর ভবিষ্যতের ফিতনা থেকেও তার উম্মতকে সতর্ক করতে পারেন। আসহাবে কাহাফের যুবকদের মতো আমাদেরও ঈমান নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, তা পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন। হে আল্লাহ, আমি আপনার ইচ্ছার কাছে নিজেকে পূর্ণ সমর্পণ করছি। আজকের এই ঘটনা থেকে আমরা শিখলাম, আল্লাহর ইচ্ছার উপর আমাদের পূর্ণ সমর্পণ থাকতে হবে। আমাদের প্রতিটি পরিকল্পনা, প্রতিটি ওয়াদা হতে হবে আল্লাহর নামের সাথে যুক্ত। আসুন আমরা প্রতি জুমায় সূরা কাহফ তিলাওয়াত করি এবং এর শিক্ষাগুলো নিজেদের জীবনে ধারণ করি। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু আওজা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। ইসলামের এমন আরও অজানা ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন।